গুড মর্নিং অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু টিয়া সলিউশনস এন্ড একাডেমি। আমরা আজকে আবার এসএসসি জিডি কনস্টেবলের সেট নিয়ে চলে এসেছি। ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাই, চলো। এরর কারেকশনের কোশ্চেন দেখতেই পাচ্ছ। দ্য পুলিশ হ্যাজ অ্যারেস্টেড দ্য ক্রিমিনালস ইয়েস্টারডে। এখানে কোথায় এরর আছে বলো? এখানে এরর কোথায় আছে বলো? এখানে দেখো, পুলিশটা কিন্তু আমাদের প্লুরাল নাম, তাই না? পুলিশ আমাদের প্লুরাল। তাহলে আমরা পুলিশের ক্ষেত্রে এখানে কি ইউজ করব? হ্যাভ ইউজ করব। ঠিক আছে, দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য ক্রিমিনালস ইয়েস্টারডে, তাই না? তো আমরা কিন্তু হ্যাজ ইউজ করব না, তাহলে আমাদের এররটা কোথায়? অপশন নাম্বার বি তে আমাদের কিন্তু এরর। নেক্সট দেখো, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ সুন। এখানে কোথায় এরর আছে বলো? লুকিং ফরওয়ার্ড এর পর আমরা টু প্লাস ভার্ব এর আইএনজি ফর্মটা ইউজ করি। ঠিক আছে, তাহলে এখানে আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ সুন হবে। এখানে দেখো মিট ইউজ হয়েছে, তাহলে আমাদের এরার অপশন নাম্বার সি তে। নেক্সট দেখো, ওয়ান মাস্ট টেক কেয়ার অফ হিজ হেলথ। এখানে কোথায় এরার আছে বলো? প্রোনাউন এগ্রিমেন্টে ওয়ান থাকলে সেটার কিন্তু ওয়ান্স বসে। ঠিক আছে, হিজ হার বসে না, তাহলে ওয়ান মাস্ট টেক কেয়ার অফ ওয়ান্স হেলথ। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি তে কিন্তু আমার এরর। নেক্সট দেখো, হি ইজ কনফিডেন্ট ড্যাশ ইজ সাকসেস। কি হবে বলো? কনফিডেন্ট ফর, কনফিডেন্ট অফ, কনফিডেন্ট ইন, নাকি কনফিডেন্ট উইথ? হি ইজ কনফিডেন্ট অফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ফরটা কিন্তু ইনকারেক্ট। ইনটা আমরা ইউজ করি বিলিফস এর ক্ষেত্রে। ঠিক আছে, ইউজড উইথ বিলিফ। বিলিফের ক্ষেত্রে আমরা ইউজ করি, সাকসেসের ক্ষেত্রে কিন্তু এসব হয় না। আর উইথটাও কিন্তু ইনকারেক্ট, তো অফ হচ্ছে কি আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, প্লিজ পুট ড্যাশ দ্য ক্যান্ডেল বিফোর স্লিপিং। কি হবে? পুট আউট, পুট অফ, পুট ডাউন, নাকি পুট আপ? পুট আউট মানে কিন্তু এক্সটিংগুইশ মানে নিভানো। পুট অফ মানে কিন্তু পোস্টপন্ড করা। পুট ডাউন মানে কিন্তু প্লেস, রাখা। আর পুট আপ মানে হচ্ছে গিয়ে ওঠানো। তাহলে এখানে বুঝানোর কথা বলা হচ্ছে, তাই আমরা অপশন নাম্বার এ মানবো। নেক্সট দেখো, টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস মানে কি? টু স্পেন্ড মানি ল্যাভিশলি, খুব ল্যাভিশলি বড় সড়ো অ্যামাউন্ট করে করে টাকা পয়সা স্পেন্ড করা। টু ওয়ার্ক ভেরি হার্ড ডে অ্যান্ড নাইট, দিন রাত খুব পরিশ্রম করা। টু বার্ন আ ক্যান্ডেল, ঠিক আছে, ক্যান্ডেল জ্বালানো। টু ক্রিয়েট আ মেস বা কোন রকমের মেস ক্রিয়েট করা। কি হবে বলো? টু বার্ন দ্য ক্যান্ডেল এট বোথ এন্ডস মানে কিন্তু টু ওয়ার্ক ভেরি হার্ড ডে অ্যান্ড নাইট। ঠিক আছে, নেক্সট দেখো, টু কিপ অ্যাট আর্মস লেন্থ মানে কি? টু ফাইট উইথ সামওয়ান, কারোর সাথে লড়াই করা। টু কিপ সামওয়ান অ্যাওয়ে অর অ্যাভয়েড ইন্টিমেসি, কারোর থেকে দূরে থাকা বা তার সাথে কথাবার্তা বলাটা বন্ধ রাখা। টু হাগ সামওয়ান, কাউকে জড়িয়ে ধরা। বা টু মেজার দ্য লেন্থ, বা লেন্থ যেটা আছে সেটাকে মেজার কর। তাহলে টু কিপ অ্যাট আর্মস লেন্থ মানে কি?
to keep someone away or avoid intimacy. নেক্সট দেখো জিল বলে যে ওয়ার্ডটা সেটার সিনোনিম মানে সিমিলার মিনিং চেয়েছে। ঠিক আছে, জিল মানে যে আগ্রহী খুব, তাহলে সেটা কি হবে? ফিয়ার মানে ভয় পাওয়া, প্যাশন মানে কোনো কিছুর প্রতি আগ্রহ দেখানো, হেট মানে কাউকে পছন্দ না করা, লেজিনেস মানে যে খুবই লেজি, ঠিক আছে, অলস। তাহলে জিলের কি হবে? জিলের কিন্তু অপশন নাম্বার বি, প্যাশন ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো সিনোনিম হচ্ছে গিয়ে সিমিলার মিনিং ওয়ার্ড চেয়েছে এখানে কিসের? অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি বলে যে ওয়ার্ডটা সেটা চেয়েছে। অ্যাডভার্সিটি মানে যার কপাল খারাপ, তাহলে লাক মানে তো কপাল, মিসফরচুন মানে যার কপাল খারাপ, হ্যাপিনেস মানে তো খুশি, আর মানি মানে পয়সা। তাহলে অ্যাডভার্সিটির কি হবে বলো সিনোনিম? অ্যাডভার্সিটির কিন্তু হবে অপশন নাম্বার বি, মিসফরচুন। ঠিক আছে, নেক্সট দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম চেয়েছে কিসের? অ্যামেচার। অ্যামেচার বলে যে ওয়ার্ডটা সেটার অ্যান্টোনিম চেয়েছে। অ্যামেচার মানে কিন্তু একদম বিগিনার। ঠিক আছে, তাহলে তার অপোজিট কি হবে? বিগিনার, লার্নার, প্রফেশনাল নাকি নোভিস? অ্যামেচারের কিন্তু অপোজিট হবে অফকোর্স প্রফেশনাল। ঠিক আছে, নেক্সট দেখো ডেসপেয়ার। ডেসপেয়ার মানে খুব দুঃখী একটা ব্যাপার, তাহলে তার অপোজিট কি হবে? অ্যান্টোনিম চেয়েছে যেহেতু। মিজারি, হোপ, পেন নাকি স্যাডনেস? এটা কিন্তু হবে অপশন নাম্বার বি, হোপ। ঠিক আছে, নেক্সট দেখো আ লাভার অফ ম্যানকাইন্ড, যে মনুষ্যত্ব মানুষ পছন্দ করে। মিসোজিনিস্ট, ফিল্যান্থ্রপিস্ট, অ্যানথ্রোপোলজিস্ট নাকি মার্সিনেরি? কোনটা হবে বলো? যে মানুষ বা মানুষত্ব বোধ পছন্দ করে, হিউম্যান বা হিউম্যানিটি। তাকে কিন্তু আমরা ফিল্যান্থ্রপিস্ট বলি। মিসোজিনিস্ট কারা? যে উমেনদেরকে পছন্দ করে না। ঠিক আছে, অ্যানথ্রোপোলজিস্ট মানে যে হিউম্যানদেরকে নিয়ে পড়াশোনা করে, স্টাডিজ অ্যাবাউট হিউম্যান, মানুষকে পড়াশোনা করে। মার্সেনারি কারা? মার্সেনারি হচ্ছে কি যারা টাকার জন্য কাজ করে। ঠিক আছে, নেক্সট দেখো ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড, যাকে তুমি কোনোদিন ঠিক করতে পারবে না, বা যে জিনিসটা তুমি কোনোদিন ঠিক করতে পারবে না। ইনকিউরেবল, ইনকরিজেবল, ইনক্রেডিবল নাকি ইম্পসিবল? এটার কিন্তু হবে ইনকরিজেবল। ইনকিউরেবল কথাটা আমরা ডিজিজের ক্ষেত্রে ইউজ করে থাকি, রোগ ব্যাধির ক্ষেত্রে, যেটাকে সারানো যাবে না। ইনক্রেডিবল মানে হচ্ছে কি যে জিনিসটাকে বিশ্বাস করা যাবে না, আনবিলিভেবল। ঠিক আছে, সেটাকে কিন্তু আমরা ইনক্রেডিবল বলি, আনবিলিভেবল। আর কি আছে? ইম্পসিবল মানে তো জানোই, যেটা পসিবলই না। নেক্সট দেখো পার্লামেন্ট, পার্লামেন্ট পার্শিয়াল পার্টনার। এখানে দেখো একটা স্পেলিং ভুল আছে, কোন স্পেলিংটা ভুল আছে সেটা তোমাকে বলতে হবে। পার্লামেন্টে দেখো স্পেলিং ভুল, অপশন নাম্বার বি। পার্লামেন্টে LIA হয়, এখানে LI আছে শুধু, তো অপশন নাম্বার বি ভুল। নেক্সট দেখো এখানে এই চারটে অপশনের মধ্যে কোনটাতে ভুল আছে, কোনটা ভুল? এখানেও দেখো অপশন নাম্বার বি ভুল। ঠিক আছে, ডাবল সি হবে, ডাবল সি নেই। নেক্সট দেখো হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ
রিচ, হেলদি, পুয়ার নাকি শর্ট? অফকোর্স হেলদি লাইফ, অপশন নাম্বার বি। উই মাস্ট ব্রাশ আওয়ার টিথ টুয়াইস আ ডে, অফকোর্স এটা ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি। উই শুড টেক আ বাথ রেয়ারলি, ডেইলি, উইকলি নাকি মান্থলি? অফকোর্স ডেইলি, অপশন নাম্বার বি। Wearing clean clothes help us to stay away from dash, কি হবে? germs, friends, water নাকি soap? of course germs. We should always wash our hands before dash food, before eating food, অপশন নাম্বার বি। তো বেসিক্যালি দেখো এই কম্প্রিহেনশনটা কিন্তু এখানে তোমার হচ্ছে গিয়ে ডেইলি হ্যাবিটস অ্যান্ড হাইজিন, বেসিক্যালি হাইজিন নিয়ে অ্যান্ড ডেইলি হ্যাবিটস নিয়ে কিন্তু এই কম্প্রিহেনশনটা কি বলছে দেখো। হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ ড্যাশ লাইফ, কি হবে? রিচ লাইফ, ধনী লাইফের জন্য তো টাকা দরকার। হেলদি আছে, পুয়ার লাইফ হবে না, নেগেটিভ সাউন্ড হয়ে যাচ্ছে। আর শর্ট লাইফও হবে না। তো আমাদের একদম স্বাস্থ্যকর, একদম হেলদি জীবন যাপন করতে হলে আমাদের হাইজিনটাকে মেনটেন করতেই হবে। ঠিক আছে, পরিষ্কার পরিশ্রম থাকতেই হবে, পরিচ্ছন্ন, সরি। উই মাস্ট ব্রাশ আওয়ার টিথ টুয়াইস আ ডে। আমরা দেখবে ছোটবেলা থেকেই পড়ে এসেছি যে দিনে দুবার করে ব্রাশ করা উচিত। তো এখানে ইয়ার, মান্থ, উইক এগুলো কোনো কাজে লাগে না। তো আমরা যখন শুনে এসেছি যে দিনে দুবার করে ব্রাশ করা উচিত, তার মানে দিনে দুবার ইজ দ্য কারেক্ট অপশন। এম আই রাইট? টুয়াইস আ ডে, আমাদের দিনে দুবার করে ব্রাশ করা উচিত, একবার সকালে আর একবার হচ্ছে কি রাতে ডিনার করার পর। উই শুড টেক আ বাথ ড্যাশ, এখানে রেয়ারলি হবে না, রোজই আমাদেরকে স্নান করতে বলা হয়। ঠিক আছে, রোজ আমাদের স্নান করা উচিত, কেন কি আমরা বাইরে থাকি, গায়ে কত রকমের ডার্ট পার্টিকেলস থাকে, ঠিক আছে, ঘাম, ঠিক আছে। তো এগুলো থেকে আমাদেরকে ক্লিন থাকা উচিত, যার জন্য আমাদেরকে রেগুলার স্নান করা উচিত। ওয়ারিং ক্লিন ক্লথস হেল্প আস টু স্টে অ্যাওয়ে ফ্রম ড্যাশ, তো আমরা যখন পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরি ওটা আমাদের কিসের থেকে দূরে রাখে? ওয়াটার অ্যান্ড সোপ তো ইলজিক্যাল, ফ্রেন্ডসদের থেকে থোড়ি আমাদের দূরে রাখে। কিসের থেকে দূরে রাখে? জার্মস, ব্যাকটেরিয়া, কীটাণু থেকে আমাদেরকে দূরে রাখে। পরিষ্কার পরিচ্ছন্ন, তুমি যদি নোংরা জামা কাপড় পরো তোমার গায়ে কি হবে? ইচিং হবে, ঠিক আছে, তোমার গায়ে চুলকাবে, তোমার গা লাল হয়ে যাবে, অ্যালার্জিক হয়ে যাবে। তো আমাদেরকে ক্লিন ক্লথ পরা উচিত। উই শুড অলওয়েজ ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর ড্যাশ ফুড, তো আমাদেরকে কিন্তু খাওয়ার আগেও, ইটিং ফুড, ফুড খাওয়ার আগেও হাত ধোয়া উচিত। সেলিং, বাইং আর কুকিংও হয়, কিন্তু এগুলো সেকেন্ডারি। প্রাইমারি কি? খেতে বসার আগে হাত ধোয়া। তো এখানে কিন্তু অপশন নাম্বার বিটাই অ্যান্সার, সি, এ, সি আর ডি তে কনফিউজ হয়ে যাবে না। ইম্পর্টেন্ট হচ্ছে কি কিন্তু অপশন নাম্বার বি। তো বিটা আমরা বসিয়েছি। তো এখানে দেখো এই পুরো কম্প্রিহেনশনটাই কিন্তু ফ্যাক্ট বেসড ছিল। ঠিক আছে, তুমি কিন্তু ভুলভাল ভাবে ঠিক ভুল বলতে পারবে না, এখানে কিন্তু তোমার ফ্যাক্ট বেসড ছিল পুরো কম্প্রিহেনশনটা। লাস্টেরটা একটু গুগলি ছিল, কিন্তু বাকি চারটে কিন্তু ফ্যাক্ট বেসড কম্প্রিহেনশন। তো কম্প্রিহেনশনে তোমাকে আমি প্রত্যেকটা সেটেও বলি, এই সেটেও বলছি, রেগুলার অ্যাটলিস্ট দুটো তিনটে করে প্র্যাকটিস করবে। যদি তোমাদের কম্প্রিহেনশনটা খুব উইক থাকে তাহলে কিন্তু তোমাদের রেগুলার দুটো থেকে তিনটে অ্যাটলিস্ট কম্প্রিহেনশন করা উচিত। ঠিক আছে, গুগল থেকে দেখে করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখে করো, কিন্তু কম্প্রিহেনশন গুলো করো। এখানে যেরকম দেখো এই যে লাস্ট কোশ্চেনে গুগলি হয়ে গেছে, এখানে কিন্তু ইটিং ফুডের ক্ষেত্রে হাত ধোয়া উচিত, এটা সব থেকে কমন, তাই আমরা কিন্তু ইটিংটাই নেব। ঠিক আছে, এই ফার্স্ট কোশ্চেনটা, সেকেন্ড কোশ্চেনটা, থার্ড, ফোর্থ, 16, 17, 18, 19 এই চারটে কিন্তু ফ্যাকচুয়াল ছিল, যে হ্যাঁ এই জিনিসটা আমরা জানি, এটা প্র্যাকটিক্যাল, এটা প্র্যাকটিক্যাল অ্যান্সারই হবে। ঠিক আছে, তুমি যদি অন্য কোনো অ্যান্সার করতে ওটা কিন্তু ভুলই হয়ে যেত। এখানে একটা অ্যান্সার ঠিক ছিল আর তিনটে অ্যান্সার ইললজিক্যাল ছিল, তাই না? তো এরকম ভাবে বুঝে নিয়ে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটি কোশ্চেনকে সলভ করতে হবে, অর এলস ইট উইল বি ভেরি প্রবলেমেটিক। বেশিরভাগ কোশ্চেন আমি যদিও এখানে সেটে তোমাদেরকে মিডিওকর লেভেলের কম্প্রিহেনশন দিই, কিন্তু জিডিতে অ্যাকচুয়ালি বেশিরভাগ ফ্যাকচুয়াল কোশ্চেন্সই আসে। তো আশা করি তোমাদের হয়ে যাবে প্র্যাকটিস করতে থাকলে।
ওকে, তো আজকের জন্য আমাদের এটুকুই। ঠিক আছে, তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আর যারা ভিডিওটা রেগুলার দেখছো কিন্তু ভিডিওটাকে লাইক করো না, প্লিজ একটু লাইক করে দেবে, তোমাদের জন্যই ভিডিওগুলো করা হয়। তোমরা যদি লাইক না করো তাহলে মোটিভেশনটা কিন্তু খুব কমে যায় আর খুব খারাপও লাগে। তো লাইক করে দেবে। ঠিক আছে, ফেলো জিডি অ্যাসপিরেন্টসদেরকে শেয়ারও করবে। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে বেল আইকনটা ক্লিক করে থাকো, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আসবে তোমরা কিন্তু জানতে পেরে যাবে। আজকের জন্য এটুকুই, আবার নেক্সট লাইভে দেখা হচ্ছে। টিল দেন, কিপ স্টাডিং অ্যান্ড কিপ হাসলিং। থ্যাংক ইউ।